হাদিস আছে সেই মানা মানুষ নেই। কথাটা ঠিক কিনা? আজো সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই। সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আজো সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। আজানের আজব আছে আগের মতোই, আজানের আজব আছে আগের মতোই। বেলালের মতো সেই রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার আলী নেই। সুবহানাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيع العطاء مجيب الدعاء يمين الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد আমার সাথে সকলেই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن
وجنة الكافر. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বদরের প্রান্তরে যুদ্ধের আগে, বদরের প্রান্তরে যুদ্ধের আগে কেঁদে কেঁদে বলেছিলে আল্লাহকে মাওলা, বিজয় যদি না দাও এ জনতারে, কি হবে খোদা ইসলামের, ইসলামের লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে চারিদিকে তাকাইলে গুনার ছাইলাও, এই গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইছেন। বাঁচাইয়া রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন, রহম করেছেন। এই জন্য আমরা এই কালাপানি জামে মসজিদে আসার তৌফিক হয়েছে। কথাগান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা করলে আনাইতে পারতেন না। কথাগান ঠিক কিনা? আমরা আসতে পারতাম না ইচ্ছা করলে, কিন্তু আল্লাহ তাআলা একটা ইহসান, ঠিক কিনা? ইহসান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রহম করেছেন। এটা আমাদের উপরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহর দরবারে একবার কালিমাতুল শুকরি করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির কান্দারি, মানবতার মুক্তির অগ্রদূত, যাহাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না মহান রব্বুল আলামিন। সেই মহামানবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম পড়াই। সকলেই আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের শরীর ভালো আছে? ইনশাআল্লাহ। শরীরের সুস্থতার নিয়ামত কার দান? আল্লাহর দান। সুস্থতা কিন্তু আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। অনেকেই এখন অনেক মানুষ হাসপাতালে বেডে আক্রান্ত আছে না? আছে। বাড়িতে অসুস্থ অবস্থায় ভুগতেছে, মুমূর্ষু অবস্থা, ঠিক কিনা? তারা তো আসতে পারে না, অসুস্থ।
আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেছেন। সুস্থ শরীরে মুসলিম আসতে পারছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে শুকরিয়ার নিয়ামত আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন না? নিয়ামত ভরপুর করে দিবেন। যে ব্যক্তি নাফরমান শুকরিয়া আদায় করতে চায় না, সে ব্যক্তির কাছ থেকে নিয়ামত কি ছিনায় নিয়ে। এত সুন্দর পরিবেশ, এখন কিন্তু বৃষ্টিকাল, ঠিক কিনা? বৃষ্টি কাল থাকা সত্ত্বেও আমি ভাবছিলাম যে আজকে জুম্মার সময় কি বৃষ্টি হয় না, কিন্তু না, আল্লাহ তাআলার ইহসান, মানুষদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুযোগ দিয়েছেন, খুব সুন্দর সুযোগ দিয়েছেন। ভাবছিলাম আজকে জুম্মার দিনে নামাজ পড়তে মানুষ আসতে পারবে কিনা, এরকম একটা ভাবছিলাম, কিন্তু না, আল্লাহ তাআলা ইহসান করেছেন, রহম করেছেন। বান্দা যাও আমার ইবাদত করো মসজিদে গিয়া, ঠিক কিনা? তবুও কিন্তু মানুষ আসতে চায় না, তবুও মানুষ কিছু কিছু আছে আসতে চায় না, গোমরা হয়ে গেছে, অন্তরের ভিতর মোহরমুক্ত করা হয়েছে। নামাজ কালাম ভালো লাগে না, নামাজ কালামের ধার ধরে না। এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। গত সপ্তাহে বলছিলাম গোলাম হতে হবে কার? আল্লাহ। জোরে বলেন কার গোলাম হতে হবে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার গোলাম হতে পারলে আমি জান্নাত দিব, আর আমার গোলাম না হতে পারলে আমি আমার জাহান্নামের আগুনে জ্বালাব। কার কথা? আল্লাহ। জোরে বলেন কার কথা? আল্লাহ। গোলাম হলে জান্নাত দিবে, প্রকৃত গোলাম। মানুষের বাড়ি আরেক মানুষ গোলাম, এ গোলাম নয়। কার গোলাম? আল্লাহ। আল্লাহ তাআলার গোলাম। গোলাম হতে পারলে কি দিবে? জান্নাত। জান্নাত। জান্নাতের নিয়ম আপনি বলে শেষ করা যায় না, ঠিক কিনা? আর আপনার গোলাম না হতে পারলে কি হবে? জাহান্নামের আগুনে জ্বালাবে। গোলাম কাকে বলে? বাবা নামাজ পড়ার নাম কিন্তু আসল গোলামি নয়। কি নয়? আসল গোলামি নয়। শুধুমাত্র রমজানুল মুবারকে রমজান মাসে রোজা রাখার নাম কিন্তু আসল গোলামি নয়। যাকাত প্রদান করার নাম কিন্তু আসল গোলামি নয়। হজ্জে বাইতুল্লাহ করে হজ করে হাজী সাহেব ডাকবে, আপনার কিন্তু আসল গোলামি নয়। আসল গোলামি হলো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করেছেন, হায়াত জিন্দেগি দিয়ে পাঠাইছেন দুনিয়ার জমিনে। तमाम মাখলুককে আল্লাহ তাআলা আমাদের জন্য গোলাম বানিয়ে দিয়েছেন, জমিনে ছাড়ছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং সব নিষেধ যদি পঙ্কুনাপঙ্ক আমরা নিষেধ আদেশ মানতে পারি, তাহলে আল্লাহ তাআলার গোলাম, খাঁটি গোলাম। সুবহানাল্লাহ। কিছু মানবা কিছু মানবা না, এটা হলো আসল গোলামি নয়। আপনি শুধু রমজান মাসে রোজা রাখবেন, নামাজ পড়বেন না, গোলাম হলো? কথা নাম গোলাম হলো? আপনার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ পঙ্কুনাপঙ্ক আপনি মানতে পারলেই আপনি আসল গোলাম, ঠিক কিনা? হজ্জে বাইতুল্লাহ করলে শুধু আসল গোলামি নয়, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানতে পারলে আসল গোলামি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো নামাজ পড়তে বলছেন, নামাজ পড়ার নাম হলো আসল গোলামি। সুবহানাল্লাহ। কখনো কখনো নামাজ পড়তে নিষেধ করেছেন, নামাজ পড়া নিষেধ করা, নিষেধটা মানাই হলো আসল গোলামি। যেমন আসরের পরে নফল নামাজ পড়া নিষেধ, হারাম। না, আসরের পরে নফল নামাজ পড়া যায় না, আপনি পড়বেন তো বেকার হয়ে যাবে, কোনো সওয়াব নাই, নিষেধ। রমজানুল মুবারকে একবার সিয়াম সাধনা করে আল্লাহ তাআলা আদেশ করেছেন, না খেয়ে থাকা উত্তম,
আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই আদেশ মানার নাম হলো আসল গোলামি। আবার শাওয়ালে চাঁদ উঠছে, শাওয়ালে চাঁদ ওঠার পরে না খেয়ে থাকা হারাম। আপনি আনন্দ ফুর্তি ঈদের দিনে না খেয়ে হারাম করবেন, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসে খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে ঈদ করা, এটা হলো আসল গোলামি। সুবহানাল্লাহ। এই গোলাম হতে পারলে আল্লাহ তাআলা এলাকায় সাজায় রাখছেন জান্নাত। যদি খাঁটি গোলাম হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, যদি আমার প্রকৃত মুমিন বান্দা হতে পারো, প্রকৃত গোলাম হতে পারো, তাহলে আমি উত্তম সাজায় রাখছি তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ এবং নিষেধ মানার নাম হলো গোলামি। কিছু মানবেন কিছু মানবেন না, এটা কোনো গোলামি হলো কথা কান। অনেকেই আছে রমজান মাসে শুধু রোজা রাখে, 5 ওয়াক্ত আমাদের কোনো ধারধারে নাই, কত হজ যাকাত খরচ হয়েছে, কিন্তু এগুলো দেয় না। এগুলো আসল গোলামি বলে? আসল গোলামি নাই, আসল গোলামি না। আদেশ এবং নিষেধ মানাকে প্রকৃত আসল গোলামি বলে। আসল গোলামি কাকে বলে? আল্লাহ আদেশ এবং নিষেধ মানাকে আসল গোলামি বলা হয়। আল্লাহর আদেশ যদি আপনি মানতে পারেন, নিষেধ যদি আপনি মানতে পারেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন না? খুশি হবেন না? খুশি হইবে কে? নারাজ হবে। কে নারাজ হবে? শয়তান। আর শয়তান যদি আমাদের প্রতি নারাজ হয়, তাহলে আমাদের কোনো আশা যায় কথা বলেন। আল্লাহ তাআলা খুশি হইলে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা খুশি করার দরকার আছে না নাই? আছে। দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা খুশি করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সে জান্নাতের কথা আপনি বলে শেষ করতে পারবেন না। মা যদি কোনো সন্তানকে একটা আদেশ দেয়, এই সন্তান যদি এই মার আদেশটা মানে, তাহলে সন্তানের প্রতি মা খুশি হয়ে যায়, ঠিক কিনা? বাবা যদি কোন সন্তানকে আদেশ দেয়, এই সন্তান যদি বাবার কথা পঙ্কুনাপঙ্কু মানে, আদেশ মানে, তাহলে ওই সন্তানটার প্রতি বাবা খুশি হয়ে যায়। কোন বড় ভাই যদি ছোট ভাইকে কোনো আদেশ দেয়, এই ছোট ভাই যদি ওই বড় ভাইয়ের কথা আদেশ মানে, তাহলে ওই বড় ভাই ছোট ভাইয়ের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, ঠিক কিনা? উস্তাদ যদি, শিক্ষক যদি কোন ছাত্রের কোন আদেশ দেয়, এই ছাত্র যদি উস্তাদের কথা পঙ্কুনাপঙ্কু মানে, ছাত্র যদি উস্তাদের কথা, শিক্ষকের কথা যদি আদেশ নির্দেশ মানে, তাহলে ওই ছাত্রের প্রতি শিক্ষক কিন্তু খুশি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, আমি তোমাদেরকে তামাম পৃথিবীকে আমি তোমাকে আমি সৃষ্টি করে পাঠাইতেছি। এখন যদি তুমি আমার গোলাম হয়ে যাও, আমার আদেশ এবং নিষেধ তোমরা পঙ্কুনাপঙ্কু মানতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাই। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলে আর তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। মাকে যদি কেউ খুশি করতে চায়, তাহলে সন্তান হিসেবে আপনাকে আদেশ পালন করতে হবে, কথা ঠিক কিনা? ওইরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি আমার আদেশ এবং নিষেধ মানতে পারো, তাহলে আমি তোমাদেরকে সন্তুষ্ট হয়ে জান্নাতটা উপহার দেব। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i বিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল
الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله بكلام جند قرآن حكيم حكمة لا يزال قديم جميع العلم في القرآن حكيم قطع سرد عنه وفهام الرجال وهكذا كلام الله شنو قديم نينو سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনটা আদেশ এবং নিষেধ দিয়েছেন। কয়টা আদেশ? তিনটা এবং তিনটা নিষেধ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইয়া'মুরু বিল আদল। প্রথম নাম্বার হলো ইনসাফ প্রতিষ্ঠিত করতে বলেছে। কি বলা হয়েছে? ইনসাফ প্রতিষ্ঠা। দ্বিতীয় নাম্বার হলো সুন্দর ব্যবহারকারী বলতে হয়েছে। সুন্দর ব্যবহারকারী আপনাকে হইতে হয়েছে। তৃতীয় নম্বর হলো নিকটতম আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই তিনটা আদেশ যদি আপনি মানতে পারেন তাহলে আপনি সমাজের ভিতরে চরিত্রবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন একটা আয়াতে কোরআন শরীফের ভিতরে কয়টা সূরা আছে? 114টি। কয়টা? 114টা। আয়াত কত? 6666 আয়াত। এই আয়াত সম্পর্কে যে আয়াত আমি প্রথমেই তেলাওয়াত করছি, খুব বরকতি আয়াত, খুব দামি আয়াত, মান সম্পর্ক আয়াত। সব চাইতে কোরআন শরীফের ভিতরে সব চাইতে দামি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাইছে। সুবহানাল্লাহ। যে আয়াত সম্পর্কে বলা হয় যে কোরআন শরীফের ভিতরে কোন আয়াত যদি নাযিল না হতো, শুধু এই একটা আয়াত যদি নাযিল হতো, তো এই একটা আয়াত যদি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা আয়াত নিয়ে আপনার উম্মতদের কাছে আপনার দাওয়াত প্রচার করত, তাহলে মুহাম্মাদি মিশন প্রতিষ্ঠিত হইতে শুধু এই একটা আয়াতই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। কে বলছেন? তাফসীর মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছেন। সুবহানাল্লাহ। এই একটা আয়াত যথেষ্ট ছিল। তাহলে বরকতি আয়াত না, আদেশ এবং নিষেধ। যদি আপনি আমি আদেশ এবং নিষেধ মানতে পারি তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। বলা হয় এই আয়াতটা যদি কোন পার্লামেন্টের জারি হয়ে যায়, সমস্ত পার্লামেন্টের মানুষ আদর্শবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন রাষ্ট্রে যদি প্রচারিত হয়ে যায়, এই গুণ যদি 6টা গুণ যদি এসে যায়, তাহলে এই রাষ্ট্রের মানুষ সব আদর্শবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন পরিবার যদি এসে যায় এই 6টা গুণ, তাহলে পরিবারের মানুষ সব আদর্শবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন সমাজে যদি আসে তাহলে সমাজের মানুষ সব ভালো মানুষে পরিচালিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সোনার মানুষে পরিচালিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বরকতি আয়াত না। কোরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি আয়াত। কোরআন শরীফ তো দামি, কিন্তু সবচেয়ে দামি আয়াত। তিনটা আদেশ এবং তিনটা নিষেধ যদি পঙ্কুনাপঙ্ক মানতে পারি তাহলে আমাদের ইহসান হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর ইনসাফ প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে। ইনসাফ মানে ন্যায় বিচার। আজকে আমাদের সমাজে ন্যায় বিচার আছে নি? কথা বলেন, আছে নি? নাই। যার টাকা আছে তার বিচার আছে, ঠিক কি না? যার টাকা নাই তার বিচার নাই। একজন গরিব মানুষ, তার টাকা নাই, সে কিন্তু নির্দোষ।
সে নির্দোষ, আরেকজন ধনী, দুজনের ঝগড়া লাগার পরে বিচার দিছে, বিচার দেওয়ার পরে যদি ওই ধনী লোকের পকেটে যদি ধনী লোকটা যদি আপনার বিচারকের পকেটের 500 টাকা কিংবা 1000 টাকা বুঝে দিতে পারে, তাহলে বিচার উল্টে গেছে। ঠিক কি না? ঠিক কি না? কথাটা একদম ক্লিয়ার করে দিতে হবে। আজকে ন্যায় বিচার নাই, ইনসাফ নাই। আপনার আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছে, ন্যায় বিচার করছে। কেমন ন্যায় বিচার করছে? আপনার আমার নবীর কাছে চুরির বিচার আছে। কিসের বিচার? চুরির বিচার। আপনার আমার নবী বিচার করবেন কি বিচার? চুরির বিচার, ন্যায় বিচার করবেন। আপনার আমার নবী জজ, আপনার আমার নবী ব্যারিস্টার, আপনার আমার নবী নেতা, তিনি এখন বিচারক, বিচার করবেন, চুরির বিচার। এই চুরির বিচার করবেন তো কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর কোরআন শরীফটাকে খুলে ফেলেছেন। কোরআন শরীফটাকে পেশটা খুলে ফেলেছেন। খুলিয়া তিনি একটা আয়াত তিলাওয়াত করছেন। কি করতেছেন? চুরির বিচার করতেছেন। السارق والسارقة فاقطعوا أيديهما الله أكبر চোর পুরুষ হোক এবং নারী হোক তাদেরকে কি করো? হাত কেটে দাও। হাত। চোর পুরুষ হোক আর নারী হোক তাকে চোখ ধরা পড়লে হাত কেটে দাও। এটা কার আইন? আমার আইন? কার আইন? আল্লাহর আইন। কোরআন শরীফ খুলে বলতেছে, আপনারা বুঝতে পারছেন না মনে হয়। কোরআন শরীফ খুলে বলতেছে, আল্লাহ নবী পয়গম্বর বলতেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক চোর ধরা পড়লেই হাত কেটে দাও। আজকে আমাদের সমাজে কি চুরির বিচার আছে? চুরির বিচার নাই, কোনো বিচার নাই। আল্লাহ নবী এই কথা যখন বলল, পুরুষ হোক এবং নারী হোক চুরি করলে হাত কেটে দাও, সাহাবায়ে কেরাম শুনতে পাইল। এই চুরির বিচারটা আছে, যে চুরি করছে, এই যে চুরি করছে একটা মহিলা, কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশের মহিলা আল্লাহর রাসূলের বংশ না? আল্লাহর নবীর বংশ। চুরির বিচার আছে। তো সাহাবায়ে কেরাম শুনতে পাইল। সাহাবায়ে কেরাম শোনার পরে তখন মনে মনে ভাবতেছে যে চুরির আপনার যে করছে একটা মহিলা, এই মহিলা তো নবীর বংশের মহিলা, নবীর বংশের হাত যদি কাটা যায় তাহলে নবীর বংশের নবীর বংশের বেসম্মান, অসম্মান হয়ে যাবে, বেইজ্জতি হবে। এখন কি করা যায়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা পরামর্শ করল যে আল্লাহ রাসূলের কাছে একজন দিয়ে সুপারিশ পাঠানো হোক যে যে মহিলাটা চুরি করছে এই মহিলাটা হাত না কেটে আপনার একটা আঙ্গুল কেটে একটু বিচারটা শিথিল করা হোক। কারা বলতেছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বলতেছে কে যাবে? তারা পরামর্শ করতেছে কে যাবে? সুপারিশটা নিয়ে যাবে কে? বলতেছে যার সাহস বেশি আছে, যার সাথে মহব্বত বেশি আছে সে যাবে। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী করে একজন যান। তারা কানাঘুষা করতেছে, আমি যাব না আপনি যান, আমি পারব না আপনি যান, এরকম করে কানাঘুষা করতেছে। তখন একজন বুদ্ধিমান ছিল, বুদ্ধিমান বলতেছে যে আমরা তো বুঝবান হই, বুঝমান, আমরা বুঝবান হয়ে যদি আল্লাহ রাসূলের কাছে সুপারিশ নিয়ে যাই তাহলে আমরা কি হবে? আমরা বুঝি। যারা বুঝে না তাদেরকে বলে দাও, আমরা আমাদের পরামর্শ মোতাবেক সে গিয়ে টপ করে আল্লাহ নবীর কানে গিয়ে কি বলে আসবে। যে বুঝে না মাসুম বাস্তা। তখন বলতেছে কাকে বানানো হয়? কাকে বানানো যায়? বলতেছে উসামাকে বানানো যায়। উসামা
নবীদের পালক ছেলে জায়েদ, জায়েদের ছেলে হয়েছে, তার নাম রাখছেন কি? উসামা। সুবহানাল্লাহ। পালক ছেলে কেমন করে হয়েছে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, তিনি 4টা গোলাম বাজার থেকে খরিদ করে আনছেন। হযরত খাদিজার দরবারে এসে বলতেছে, খাদিজা, আমার মনের একটা ইরাদা, মনের তামান্না, নিয়ত, একটা হাদিয়া, একটা গোলাম আপনাকে দিয়ে দিব। ও খাদিজাতুল কুবরা, আমার নিয়তটা পূরণ করেন। আমি একটা গোলাম দেব, আপনি গোলামটা নিয়ে নেবেন। 4টা গোলাম তার সামনে হাজির করেছেন। 4টা গোলাম হাজির করার পর তার চাচাতো ভাই বলতেছেন, আপনার এখান থেকে যা পছন্দ হয় আপনি তাকে নিয়ে যান গোলাম হিসেবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? 4 জনের মুখের দিকে তাকাই দেখলো, জায়েদের মুখের দিকে তাকাই দেখলো, জায়েদ দেখলো সর্ব হবে, নম্রতা ভদ্রতা হবে, আদর্শবান হবে। মুখের দিকে তাকাই দেখলে কিন্তু অনেকে ভালো চেনা যায়, খারাপ চেনা যায়, ঠিক কিনা? ভদ্রতাও চেনা যায়, অভদ্রতাও দেখতে চেনা যায়। আর এই নেককারদের কপাল থেকে আপনার নূর চমকায়, আর যারা বাটপার তাদের কপাল থেকে আগুন চমকায়, আগুন। যারা বাটপারি করে, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? হযরত যায়েদকে পছন্দ হয়েছে, তার মাথায় হাত দিয়ে বলতেছে, হাত দিয়ে বলতেছে, ভাইজান এই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, এই ছেলেটাকে আমি নিয়ে যাব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে রাতের বেলায় আল্লাহর নবী বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীকে বলতেছেন, পয়গম্বর, আমার চাচাতো ভাই আপনার গোলাম আমাকে হাদিয়া দিয়েছেন, এই গোলাম নিয়ে আমি কি করব? আমি অনেক দিন থেকে একটা নিয়ত করেছি, একটা গোলাম যদি আপনাকে দিতে পারি তাহলে আপনার সফরে আর একা যেতে হয় না। ও পয়গম্বর, আমার চাচাতো ভাই যে গোলামটা আমাকে হাদিয়া দিয়েছে, এই হাদিয়াটা, এই গোলামটা আপনার সাথে আপনার কাছে নিয়ে দিলাম। এই গোলামটা আপনার এখন থেকে আপনার সেবা যত্ন করবে, খেদমত করবে। আপনি দাওয়াত দেওয়ার জন্য একা একা যেতে হবে না। আপনি দাওয়াত দেওয়ার জন্য যখন ভারত থেকে বাইরে হবেন তখন এই জায়েদকে আপনি সাথে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গোলাম দান করলো আল্লাহর নবীকে। গোলাম দান করার পর আপনার আমার নবী কষ্টের সবর মোট 2টা। কয়টা? কষ্টের সবর কয়টা? 2টা। ধরে বলেন কয়টা? 2টা। একটা হলো তায়েফের ময়দানে, তায়েফের মাটির সবর আপনার আমার নবীর বড় কষ্টের সবর। একটা হিজরতের সবর আপনার আমার নবীর বড় কষ্টের সবর। তায়েফের ময়দানে যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেছিলেন, তায়েফের কাফির ছেলেরা সরবাজ দিয়ে আল্লাহর নবীকে বেষ্টন করে রাখছেন। শিলা বৃষ্টির মতো পাথর মারছে। হযরত জায়েদ বলেন, আমার নবীর গায়ের নরম চামড়া ছিদ্র হয়ে পাথরগুলো আল্লাহর নবীর গায়ের ভিতরে ঢুকে গেছে। সেখান থেকে আমি পাথরের কোণাটা আমি আঙুল দিয়ে বের করি, রক্তের স্রোত আল্লাহর নবীর গাল থেকে বের হয়। একবার নয়, দুইবার নয়, 3 দিন বের করে আল্লাহর
নবী বেহুশ করে ফেলছেন। কাফের আবার পাগল হইয়া আর হাত ধরে দাঁড় করে আবার পাথর মারা আরম্ভ করলো। হযরত যায়েদ বলেন, ও কাফেররা, ও তায়েফের যুবকরা, তায়েফের ছেলেরা রে, আমার নবীকে আর মাইরো না, আমার নবীকে আর তোমরা মাইরো না। আমি যায়েদ আমার জীবনটা বেঁধে দিলাম, আমার শরীরটা আমি তোমাদের সামনে বেঁধে দিলাম। যতবার মন চায় আমাকে তোমরা মারো, কিন্তু আমার নবীকে তোমরা আঘাত করিও না। আল্লাহু আকবার বলেন। এই হলো কষ্টের সবরের সাথে নবীর প্রেমের ভিতরে ডুব দিয়া আল্লাহ নবী আপনার ছেলে হয়েছেন। এই ছেলের একটা সাথী হয়েছে, ছেলের একটা সন্তান হয়েছে, তার নাম হলো উসামা। সুবহানাল্লাহ বলেন। এই উসামাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েদের চেয়ে বেশি মহব্বত করে। কোলে নেন, বুকে নিয়ে ঘুমান, আপনার পালক সন্তান গোলাম রাখালের সন্তানকে নিয়ে বুকে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা যদি একজনের বদলি নেয়, তাহলে একটু যদি কষ্ট হয়েছে বসে থাকি, তাহলে উপায় নেই। কথা ঠিক কিনা? কষ্ট হয়ে গেছে, একটু বসে বিশ্রাম করি, বিশ্রাম করে মালিক এসে যায়, কতক্ষণ বসে থাকা ঠিক নাই, খারাপ ভাবতে নাই। আপনারও, আপনি মালিক, আপনারও জীবন আছে, বদলিরও জীবন আছে। উসামাকে খুব বেশি মহব্বত করে, খুব বেশি মহব্বত করে, কোলে নেয়, রাখালের ছেলে বুকে নিয়ে ঘুমায়। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম ভাবতো এই উসামাকে পাঠাই দিয়া যাক, মনে আছে না? উসামাকে পাঠাই দিয়া যাক সুপারিশটা করার জন্য। উসামাকে বলতেছে যে মহিলাটা চুরি করেছে, এই মহিলাটা কুরাইশ বংশের, আমাদের বংশের, আপনার কি মহিলা, তুমি নবীর কাছে গিয়ে কানে কানে বলবা যে এই চুরির বিচারটাকে শিথিল করা হোক, হাত না কেটে আপনার একটা আঙুল কেটে শিথিল করা হোক। উসামা রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন। নাতি গিয়ে কানে কানে বললে কিছু বলবে না, এরকম মনে করা ছিল আপনার সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা। মহব্বতের মানুষ তিনি। আল্লাহ নবী হিলাম দিয়ে এরকম বসেছিল। কি করে বসেছিল? হিলাম দিয়ে এরকম বসেছিল। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ নবীর পেটের উপরে দিয়ে বসছেন, দুই পাশে দিয়ে আপনার পাও দিয়ে পেটের উপরে দিয়ে বসছেন। ছোট মানুষ, এবার মাথাটা কি করছে? মাথাটা ঘাড়ের উপরে দিছে, কাঁধের উপরে দিছে, কাঁধের উপরে দিছে, দেওয়ার পরে মুখটা কানের বরাবর, কান বরাবর দিয়ে দিছে। কথা বুঝেন নাই? এরকম করে কান বরাবর মুখটা দিছে, একদম কানের বরাবর। এবার কোন কথা বললে কেউ শুনতে পাইবো? কথা বলেন, কেউ শুনতে পাইবো? তখন আল্লাহ নবী কি এরকম করে বসে বলতেছে, না না, যে কুরাইশ বংশের, যে আল্লাহ নবী কিন্তু জানতো না কুরাইশ বংশের, এই মহিলা যে কুরাইশ বংশের আল্লাহ নবী জানতো না। তখন বলতেছে, না না, যে মহিলাটা চুরি করছে এই মহিলাটা কুরাইশ বংশের, হাত না কেটে আপনি আঙুল কেটে শীতল করা যায় না? আল্লাহ নবী ছিল বসা অবস্থা। কি অবস্থা? পয়গম্বর ছিল বসা অবস্থায়। পয়গম্বর লাফিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহ নবীর কপালে রক্ত জমাট গেছে, চেহারা লাল হয়ে গেছে, পয়গম্বরের গলার আওয়াজ বড় হয়ে গেছে। তখন ডেকে বলতেছে, সাহাবায়ে কেরাম, একজন কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, এই জন্য তোমরা সুপারিশ পাঠাইছিলা? সুপারিশ পাঠাইলা? এই আল্লাহর কসম, খোদার কসম, যদি কুরাইশ বংশের মহিলা যদি না হয়ে আমার মেয়ে, আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি পয়গম্বর ইনশাআল্লাহ
বিচার নিজের হাত কেটে আমি বিচার করতাম, ন্যায় বিচার করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠা, এটাই বলে ইনসাফ, ন্যায় বিচার। আজকে তো সমাজে ন্যায় বিচার নাই। আল্লাহ রাসূল ন্যায় বিচার করছেন কিরকম দেখছেন না? চুরি করলে বিচার মা, চুরি করলে মা, জিনা করলে মা, সব মা। তাহলে আর কোরআন থাকলো কোথায়? কোরআন আছে সিম্পল, কোরআন আছে সিম্পল, কিন্তু মানার লোক নাই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানা মানুষ নেই। কথাটা ঠিক কিনা? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। আজানের আজব আছে আগের মতোই, আজানের আজব আছে আগের মতোই, বেলালের মতো সেই রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার আলী নেই। সুবহানাল্লাহ। তাহলে ন্যায় বিচার করার মানুষ নাই, ঠিক কিনা? সময় হয়ে গেছে, ন্যায় বিচার করার মানুষ নাই। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, ইনসাফ আনায়ন করবেন, আপনি জীবনে সুন্দর মানুষ হয়ে যাবেন, ঠিক কিনা? আপনি আদর্শবান মানুষ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটা আদেশ বললাম, এই তিনটা আদেশ যদি আপনি মানতে পারেন, আপনি তার কিতাব আপনার জুম্মার জন্য, পরের জুম্মার জন্য এই তিনটা আদেশ যদি আপনি মানতে পারেন, অঙ্কুরাঙ্ক যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার কেউ কোন কাফের আপনার বরাদ্দ করতে পারবে না। যেমন সাহাবায়ে কেরামদেরকে পারি নাই, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদেরকে পারি নাই, আমরা ছিলাম আব্দুজানের বাদশা, আর আজকে আমরা পুষ্পেরানের আপনার গোলাম হয়ে গেছি। গোলাম ঠিক কিনা? পুষ্পের গোলাম হয়ে গেছি আমরা, ঠিক কিনা? আমরা আদর্শ হারাই ফেলেছি, আমরা ন্যায় বিচার হারাই ফেলেছি, চুরির বিচার হারাই ফেলেছি। কথাটা ঠিক কিনা? ইনসাফ আমরা হারাই ফেলেছি। এজন্য আমাদের উপরে মুসিবত আর মুসিবত, মুসিবত আর মুসিবত। কথাটা ঠিক কিনা? আমরা আজকে থেকে দেখতে শপথ নিতে পারি না যে ইনসাফ প্রতিষ্ঠিত করব, এই তিনটা আদেশ এবং নিষেধ মানব। পারবো না ইনশাআল্লাহ। একটা হলো কি ইনসাফ প্রতিষ্ঠিত, দ্বিতীয় নম্বর সুন্দর ব্যবহার করা, তিন নম্বর হলো নিকটতম আত্মীয়-স্বজনের সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই তিনটা যদি আমরা অঙ্গরাপক্ষ মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করলে জান্নাত সাজায় রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলকে এই তিনটা আদেশ এবং নিষেধ, তিনটা আদেশ এবং আর তিনটা নিষেধ, ছয়টা আদেশ এবং নিষেধ আমরা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। কথাটা ঠিক কিনা? সকলকে এই তিনটা আদেশ এবং নিষেধ মানার তৌফিক দান করুন, বলা আমিন। আর জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।